যাচাছোলা মন্তব্য করতে দিলীপ ঘোষের জুড়ি মেলা ভার। দলের পক্ষে হোক বা বিপক্ষে কোনো কিছুতেই তার রাগ ঢাক নেই। সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করেন দিলীপ বাবু। তা নিয়ে তাকে কম হ্যাপা পোয়াতে হয়নি। এখন মন্ত্রী হয়ে কিছুটা হলেও ধরে খেলছেন। এহেন দিলীপ ঘোষ বাংলাদেশের নয়া সরকারের নিয়ম নীতি নিয়ে মুখ খুলেছেন। বাংলাদেশে অবৈধ সরকার চলছে বলে মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। কেন এমন মন্তব্য করলেন দিলীপ বাবু, তার কারণ অবশ্য তিনি জানিয়েছেন। পড়শি দেশের সরকার ঠিকমতো কাজ করুক, এমনটাই চান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। কেন হঠাৎ বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করলেন দিলীপ বাবু? সেই এসআর পর্ব থেকে শুরু। এরপর বাংলায় বিজেপি সরকার গঠনের পর থেকেই অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রমাণিত হলে পুশব্যাক করা হচ্ছে। এই নিয়ে শুভেন্দু সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতারা মুখ খুলেছেন, যদিও তাতে পাত্তা দিতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদের বাংলায় কোনো জায়গা নেই, এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। তার কথায় বাংলায় আইনের শাসন চলছে। মুখ্যমন্ত্রী সুরে সুর টেনে এবার বাংলাদেশের সরকার পরিচালনা নিয়ে কড়া মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বাংলায় যখন আইনের শাসন চলছে, তখন ওপার বাংলায় অবৈধ সরকার চলছে। কেন বললেন দিলীপ ঘোষ এমন কথা? বাংলাদেশের বর্তমান সরকারকে নিশানা করে তিনি বলেন, বাংলাদেশে যা চলছে তা ঠিক হচ্ছে না। ওখানে এখনো অবৈধ সরকার চলছে। কেন এমন নিশানা? যদিও তিনি তা পরিষ্কার করে দিয়েছেন। ফাঁসির সাজা মাথায় নিয়ে স্বদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। আগামী ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন। আর তাতেই বাংলাদেশের ক্ষমতাসীন সরকার থেকে বর্তমান বিরোধী নেতারা সকলেই তাকে হুঁশিয়ারি দিয়েছেন। জুলাই বিপ্লবের সময় গণহত্যার দায়ে ফাঁসি কাটে ঝুলতেই হবে মুজিব কন্যাকে। এ নিয়ে এবার মুখ খুললেন এ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। হাসিনার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলাদেশে যা চলছে তা ঠিক হচ্ছে না। ওখানে এখনো অবৈধ সরকার চলছে। উনি জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, উনি দেশে ফিরতেই পারেন। তবে এটাও ঠিক, গত 2-3 বছর ধরে বাংলাদেশে যা যা ঘটেছে তা একেবারেই ঠিক ছিল না। আমরা চাই ওখানে নির্বাচিত সরকার ঠিক মতো কাজ করুক। আর তাছাড়া এটা ওই দেশের ব্যাপার, আশা করি ওরা সব সামলে নেবে। দেখুন, বাংলাদেশে যেটা হচ্ছে কোনোটাই ঠিক নয়। আর তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশে আসার অধিকার আছে। মাঝখানে 2-3 বছর যা ঘটেছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, ওখানকার সংবিধানের পক্ষে মোটেই ঠিক নয়। অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় সরকার চলুক, আমরা চাই। আর সেই যতটা তাড়াতাড়ি হয় তত ভালো। আর তাদের দেশের অন্তর্নিহিত ব্যাপার, এটা ওরা সামলে নেই। হাসিনার পাশে দাঁড়ালেও তিনি বাংলাদেশের পূর্ববর্তী ঘটনাকেও সমর্থন জানাননি। 2024 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানের ফলে দীর্ঘতম মেয়াদে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হয়। তিনি নয়াদিল্লিতে আশ্রয় নেন। এখনো ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন তিনি। সেখান থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, কিরে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রাণ গেলেও স্বদেশে তিনি ফিরবেন এবং ডিসেম্বরের মধ্যেই ঢাকায় পা রাখবেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সে দেশের শাসক বিরোধী শিবির অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি সবাই একযোগে সরব হয়েছেন। জুলাই আন্দোলন মামলায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন হাসিনা। তার ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত।
এই পরিস্থিতিতে দেশে পা রাখলেই সেই সাজা কার্যকর হবে বলেই স্পষ্টই ছিল। সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব এবং এনসিপির প্রতিষ্ঠাতা সকলেই সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বাংলাদেশের বর্তমান সরকারকে এক হাত নিয়েছেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।